নির্বাচন হবে, ভোটাররা যে সমস্ত ওয়ার্ডে যারা ভোট দিবে সে ভোট তো গণনা হবে। যদি ভোট গণনা হয় তা আপনারা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন, এটা স্বপ্ন দোষে পরিণত করে। এ স্বপ্ন দিবা স্বপ্ন। বাংলাদেশের জনগণ বিএনপি কে ক্ষমতায় দেখতে চায়। যদি কারো অবিশ্বাস হয় তাহলে ঘোষণা দিয়ে আপনারা একটা হানা ভোটের ব্যবস্থা করুন। একটা হানা ভোট হোক, কোন মার্কা দরকার নেই। হানা ভোট হবে, দেশের জনগণ ভোট চাই কিনা, এবং ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচিত সরকার চাই কিনা সেটা জন্য হানা ভোট। কেন্দ্রে পাঠাবেন কারে? কেন্দ্রে আমি থাকবো, কেন্দ্রে আমার মতো লক্ষ লক্ষ কর্মী থাকবে। আমাদের সামনে যারা ভোট চুরি করতে চাইবে সেটা আমরা করতে দেবো না। বাট আমরা ভোট চুরি করবো, কারণ ভোট চুরি করতে দেবো না। এবং ডিক্লারেশন ফাইনাল যেটা হবে ওই কেন্দ্রে বসে ডিক্লারেশন দিয়ে যেতে হবে। ভোট হবে এখানে, ডিক্লারেশন হবে পল্টনে, তা হবে না। ভোট হবে যেখানে, ডিক্লারেশন হবে সেইখানে। বাংলাদেশের প্রতিটি ভোট কেন্দ্রে ভোট হবে, ওই কেন্দ্রে বসে ভোট ডিক্লারেশন দিয়ে আপনারা প্রিজাইডিং অফিসার বলেন, পুলিশ অফিসার বলেন, ওই মাঠ থেকে বের হবে। তাহলে আমরা দেখতে পারবো বাংলাদেশে কি নির্বাচন জনগণ চায় কি চায় না। দুটি কয়েক মিডিয়া দিয়া বাংলাদেশের মানুষকে গুজব খাওয়া যাবে না। গুজব খাওয়াইতে গেলে রোহিঙ্গা আপনার মতো চলে যেতে হবে। আপনারও কিন্তু রোহিঙ্গা হওয়া লাগবে, বাংলাদেশের মাটিতে জায়গা হবে না। আমরা এদেশের মানুষ ভোটে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, শান্তিতে বিশ্বাস করি। অতএব আমাদের সবার আগে নির্বাচন চাই। নির্বাচিত সরকার হলে সকল ধরনের অন্যায় অবিচার রোধ করা সম্ভব। যে সমস্ত অফিসাররা কাজ করে না তাদেরকে দিয়ে কাজ করানো সম্ভব। কেন তারা কাজ করে না? তাদেরকে বাইফোর্স করার কেউ নেই, কারণ পা হইতে মাথা পর্যন্তই আপনার পছন্দ ধরছে। এই পছন্দ ধরার জন্য এগুলি আলাদা করে নতুন করে কর্মী বা নতুন করে বাহিনী তৈরি করতে হবে, যারা কাজ করবে, যারা দেশের জন্য কাজ করবে। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা বাংলাদেশের মানুষ সবাই সম্মান করে, সবচেয়ে বেশি সম্মান করে বিএনপি, সবচেয়ে বেশি শ্রদ্ধা করে বিএনপি। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের রাষ্ট্রপতি, এই বাংলাদেশে অর্থনৈতিক সরকারের প্রধান হবেন, এটার পিছনে তো বিএনপির এই সমর্থন ছিল। 5 তারিখে যদি আমরা বলতাম যে না ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানি না, বাংলাদেশের কারো বাবার ক্ষমতা আছে, ওই কোন বিশ্ব মোড়লে বলবে এটা শোনার সময় আছে? কোন বিশ্ব মোড়লের কথা কি আমরা জুলাই আগস্টে আন্দোলন করছি? শেখ হাসিনাকে খেদাইতে কি আমরা আমেরিকাকে বলছি যে আপনাকে হুকুম করেন আমরা হাসিনাকে দাওয়াই? হাসিনার এই দেশ থেকে আমাদের তাগিদেই আমরা দাওয়াইছি, তার বিতাড়িত করছি, আমরা বেঁচে থাকার জন্য তার বিতাড়িত করছি। অতএব নেক্সট টাইম যদি আমরা বাঁচতে যদি না পারি, আমাদের উপর যদি কোনো স্টিমুলাস চালু করা হয়, আমরা কিন্তু মানে আমাদের পিঠে দেয়াল ঠেকে গেলে দেয়াল পর্যন্ত আমরা অপেক্ষা করবো না, সামনের দিকে আমরা অগ্রসর হবো। আর বাঁচবে না মারবো। অতএব বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তার মানে এই না যে বিএনপি শুধু ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন চায়। আপনাদের উচিত ছিল, আপনারা যদি ইমানদার হইতেন, আপনারা যদি সত্যিকারের দেশপ্রেমিক হইতেন, আপনারা যদি সত্যিকারের সমস্যা চাইতেন, তারা আপনাকে বলতেন যে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন করবো। 3 মাসের মধ্যে আপনাদের নির্বাচন করা উচিত ছিল, কারণ অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার, এদের কাজ হচ্ছে নির্বাচন করা। তারপর নির্বাচন করার জন্য আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে। তো সেই নির্বাচনকে বাইরে রেখে শুধু সংস্কারের নামে যারা পকেটে টাকা ভারী করছেন, যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছেন, আপনারা কি মনে করেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা শুধু আলুই খায়? না, তাদের মাথায় মগজ আছে, তারা গুঁড়া মাছও খায়। গুঁড়া মাছ খেলে নাকি চোখের দৃষ্টিশক্তি কিন্তু বাড়ে। অর্থাৎ যারা ইন্টেলিজেন্ট, যারা গোয়েন্দা সংস্থা চাকরি করেন, তাদের মেধা অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বেশি। অর্থাৎ আমরা যদি দুর্নীতি করেন, কোন কোন দপ্তরে দুর্নীতি করেন, কোন কোন দপ্তরে কমিশন হয়, সব কিন্তু আমাদেরও নক্ষত্র মনে আসতেছে এবং আমরা দেখতেছি।
বিচার খালি শেখ হাসিনা একবার হবে, আরে কেমন ভাবে? বিচার তো খালি শেখ হাসিনা একবার হবে না। যত সুর আছে, যত তত্ত্ব সন্ত্রাসী আছে, যত দুর্নীতিবাজ আছে, প্রত্যেকেরই বিচার হবে। বিএনপির কাছে, বিএনপির দলের নেতাদের প্রতি আমার অনুরোধ থাকবে, বাংলাদেশের কোন সাধারণ জনগণ কোন দুর্নীতি, কোন অন্যায়কে যদি তারা পছন্দ করে না, আমাদের বিএনপি সিনিয়র নেতাদেরও নির্দেশনা একটাই, অন্যায়ের সাথে যাওয়া যাবে না, দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকা যাবে না, যারা সন্ত্রাসী করে তাদের থেকে দূরে থাকতে হবে। অতএব আমার নেতা যদি সকল অপকর্মের দূরে যদি থাকতে চায়, তাহলে বাংলাদেশে যারা অপকর্ম করে তারা কি ভালো থাকতে পারবে? ভালো থাকতে পারবে না। বিচার কিন্তু হবে। কোন কোন উপদেষ্টার সারা সম্বন্ধী, শ্বশুর বাড়ি, মামুর বাড়ি, বাপের মামুর বাড়ি, তারা কে কত টাকা কামাই করছে, হিসাব কিন্তু এই দেশের মাটি দিতে হবে। জুলাই এবং আগস্টের আন্দোলনে শুধু সে সমাপ্তি আন্দোলন না, আন্দোলনের পিছনেও আন্দোলন আসবে, আন্দোলনের পিছনেও আন্দোলন চলবে। কারণ 1000 টাকা বাজেট করলে যদি 300 টাকা চুরি না খেলে বেড়ায়, এই চোরের বিরুদ্ধে আন্দোলন হবে, আর কোনো কিছুর বিরুদ্ধে আন্দোলন দরকার নেই। এই দেশকে যদি রক্ষা করতে হয়, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে যথেষ্ট। দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা সোচ্চার থাকি, তাই বাংলাদেশ সোনার বাংলা হইতে বেশি দিন সময় লাগবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করতে সবচেয়ে বড় যে শক্তি, সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন, দুর্বার শক্তি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। যত সিন্ডিকেট আছে, সকল সিন্ডিকেটের বিরুদ্ধেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে যে পরিমাণে মাদক আমদানি করা হয়, বাংলাদেশের মানুষ যেভাবে মাদকে এডিক্টে, বাংলাদেশের যুব সমাজকে যদি রক্ষা করতে না পারি, এই দেশ রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। চতুর্দিক থেকে শুধু শত্রুরা আমাদের দিকে তাকিয়েছে, কখন এই দেশটাকে থাবা মারবে। সেই জায়গা থেকে যদি রক্ষা করতে হয়, প্রত্যেকটা যুবককে একজন সৈনিক হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয় স্বাস্থ্য খাতে।